ম্যাচের আগে আলোচনায় ছিল জার্মানি, তবে ব্রাজিলের জয় নকআউটে এখন তাদের সম্ভাব্য প্রতিপক্ষ তিন দল। সমীকরণ বলে এই নকআউট সমীকরণ ঝুলে আছে এফ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের ওপর। সেখানে কাদের বিপক্ষে নকআউটে দেখা যেতে পারে সেলেসাওদের, তা নিয়ে থাকছে প্রতিবেদনা। গ্রুপ পর্বের মিশন শেষ, এবার শুরু নকআউটের লড়াই। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ১৬ টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্ব শেষে তারাও আগ্রহী নকআউটের জন্য। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, নকআউটে কাদের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের আগে আলোচনায় সবচেয়ে বেশি ছিল জার্মানির নাম, কিন্তু গ্রুপ পর্বের সমীকরণ বদলে যাওয়ায় আপাতত সেই সম্ভাবনা নেই। কেননা গ্রুপের তৃতীয় না হওয়ায় জার্মানির সামনে পড়তে হবে সেলেসাওদের। বরং এফ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচের উপর নির্ভর করছে ব্রাজিলের প্রতিপক্ষ। বর্তমান সমীকরণ অনুযায়ী জাপান, নেদারল্যান্ডস কিংবা সুইডেন, এই তিন দলের যে কোনো একটির বিপক্ষে মাঠে নামতে পারে সেলেসাওরা। এফ গ্রুপে এখনো শেষ রাউন্ডের দুটি ম্যাচ বাকি। গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস খেলবে সবার শেষে থাকা তিউনেশিয়ার বিপক্ষে। অপরদিকে দুয়ে থাকা জাপান মুখোমুখি হবে সুইডেনের। এই দুই ম্যাচের ফলাফলই ঠিক করবে গ্রুপের চূড়ান্ত অবস্থান এবং একই সঙ্গে ব্রাজিলের প্রতিপক্ষ। নেদারল্যান্ডস যদি নিজেদের শেষ ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ব্রাজিল খেলবে রানার্স আপ দলের সঙ্গে। সেই রানার্স আপ হতে পারে জাপান কিংবা সুইডেন। আবার জাপান যদি সুইডেনকে হারায় এবং নেদারল্যান্ডস হোঁচট খায়, তাহলে জাপানই উঠে যেতে পারে গ্রুপের শীর্ষে। সেক্ষেত্রে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। অন্যদিকে সুইডেনের সামনেও আছে সুযোগ। জাপানকে হারাতে পারলে তাদের পয়েন্ট হবে 6। সেক্ষেত্রে জাপানকে টপকে গ্রুপে 2 নম্বরে উঠে যাবে ইউরোপিয়ান দলটি। অপরদিকে যদি শেষ ম্যাচে জয় পায় নেদারল্যান্ডস, তবে তারা 7 পয়েন্ট নিয়ে থাকবে সুইডেনের উপর। সেক্ষেত্রে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন। কিন্তু যদি জাপান বা সুইডেনের কেউ জয় পায় আর নেদারল্যান্ডস ড্র করে, তাহলেও তারা হবে গ্রুপ রানার আপ। সেক্ষেত্রে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে পারে ব্রাজিল। তবে বাস্তবিকভাবে ম্যাচটা ঝুলে আছে জাপান সুইডেন ম্যাচে, যেখানে ড্র হলেই জাপান অনেকটাই হবে ব্রাজিলের প্রতিপক্ষ, আর হেরে গেলে সুইডেন হতে পারে সেলেসাওদের সম্ভাব্য প্রতিপক্ষ। কেননা তিউনেশিয়ার বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই নামবে নেদারল্যান্ডস। সব মিলিয়ে তিন দলের সামনে সম্ভাবনা আছে ব্রাজিলের প্রতিপক্ষ হওয়ার। শেষ ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কাদেরকে প্রতিপক্ষ হিসেবে পাবে সেলেসাওরা। যে দলই প্রতিপক্ষ হোক না কেন, বর্তমান ফর্ম বিবেচনায় আত্মবিশ্বাসী থাকার যথেষ্ট কারণ রয়েছে ব্রাজিলের। এখন সব নজর এফ গ্রুপের শেষ 2 ম্যাচে। সেই ম্যাচগুলো শেষ হলে পরিষ্কার হবে ব্রাজিলের নকআউট প্রতিপক্ষের পরিচয়। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপের আসল লড়াইয়ে আত্মবিশ্বাসী এবং ছন্দে থাকা ব্রাজিলকে এড়িয়ে যেতে চাইবে যে কোনো দল।